সচিবালয়ে আগুনের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সচিবালয়ে আগুনের ঘটনায় আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। দেখুন ইশরাত, কিছুক্ষণ আগে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট তাদের একজনের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে 11 জনের সদস্য তারা বেলা 11টা থেকে কাজ শুরু করেছেন, এখনো পর্যন্ত তাদের সেই কাজ অব্যাহত আছে। তারা বলছেন যে আরও প্রায় 1 ঘন্টার মতো সময় তাদের লাগবে। তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করছেন। তারা বলছেন যে যেহেতু অনেকগুলো মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সব মন্ত্রণালয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা জায়গা থেকে তাদের যে আলামতের যে ধরন এবং যে নিয়ম সে অনুযায়ী তারা কাজ করছেন। এই জন্য বেশ সময় লাগছে এবং তারা বলছেন যে তাদের আলামতগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা রিপোর্ট দিবেন, সেই কাজটি করছেন। তো এখানকার সিআইডি টিমের যে প্রধান, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ঘণ্টাখানেক পরে তিনি বেরিয়ে আসবেন এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া একটি জিনিস জানতে পেরেছি যে এখনও পর্যন্ত কিছু জানতে চেয়েছিলাম এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কাছে যে ভিতরে কারা অবস্থান করছেন। তারা বলছেন যে বেশিরভাগ মন্ত্রণালয়ের সচিব, বিশেষ করে যেসব মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে সচিবরা ভিতরে অবস্থান করছেন। এবং আরেকটি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে তাদের সচিবালয়, তাদের শ্রম মন্ত্রণালয়ে যে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি জানার জন্য তারা একটি তদন্ত কমিটি করবেন অথবা করতে যাচ্ছেন, এমন একটি তথ্য পেয়েছি আমরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হয়তো মন্ত্রণালয়ে কারোর সাথে পেলে জানতে পারলে আমরা পরবর্তীতে জানতে পারবো। তো যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তিনিও ভিতরে আছেন, যেহেতু গুরুত্বপূর্ণ ক্ষতিতে তারা ভিতরে আছেন এবং তারা কাজ করছেন, এই বিষয়টি আমরা জানতে পেরেছি। আর তদন্ত কমিটির কথা যেটি বলছিলাম যে তদন্ত কমিটি এখন আর ভিতরে কেউ নেই, হয়তো আগামীকালে তারা কাজ শুরু করবেন। আজকে দফায় দফায় তাদেরকে আমরা বিকেলে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং তারা অনেকে বেরিয়ে গেছেন। আর যেহেতু এখান থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের ব্রিফ করা হয়নি, সবশেষ আপডেট আমরা কি এখানে আমরা জানতে পারছি না। তবে যেমনটি বলছিলাম যে এখানকার যে এখনও সবগুলো লাইট বন্ধ আছে, যে সিআইডি তারা কাজ করছেন তাদের নিজস্ব লাইট দিয়ে তারা কাজ করছেন আর কি। তো আপাতত এই ছিল এখানকার সবশেষ খবর। সিআইডি বের হলে তাদের সাথে কথা বলে হয়তো আমরা পরবর্তী খবরে আরও কিছু তথ্য আপনাকে জানাতে পারবো। তো এই সাথে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ বিজন।